তো দেবদাই কি তাহলে দেবদার শত্রু, নাকি দেবদা চাইছেন সৃজিত মুখার্জিকে বিপদে ফেলতে? এটাই কিন্তু সকলের মাথায় ঘুরছে এখন। কারণ টেক্কা ভার্সেস খাদান দুটো সিনেমা দেবদার আপকামিং আছে। 2024 সালে কিন্তু দেবদার এখনো পর্যন্ত কোনো সিনেমা রিলিজ হয়নি। লাস্ট সিনেমা দেবদার আমরা দেখেছিলাম 2023-এ, যেটি ছিল প্রধান সিনেমা। তারপরে 2024 সাল পড়ার পর থেকে দেবদা কিন্তু ব্যস্ত ছিল ইলেকশন নিয়ে। তারপর থেকে দেবদার কোনো সিনেমা এখনো রিলিজ হয়নি 2024 সালে। তো এই 2024 সালে এখনো 3-4 মাস বাকি রয়েছে, 4 মাস। এই 4 মাসের মধ্যে দেবদার দুটো সিনেমা রিলিজ হতে চলেছে। তার মধ্যে একটি হলো টেক্কা আর একটি হলো খাদান। তো এই টেক্কা সিনেমাটি দুর্গাপুজোতে, মানে 8ই অক্টোবর দুর্গাপুজোতে এই টেক্কা সিনেমাটি রিলিজ করবে। আর এই টেক্কা সিনেমাটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি, এবং এই সিনেমাতে নায়িকা হিসেবে রয়েছেন রুক্মিণী মিত্র। আর অন্যদিকে দেবদার যে দ্বিতীয় সিনেমাটি আসছে, সেই সিনেমাটি আসবে ডিসেম্বরের 20 তারিখে, যার নাম হলো খাদান। এই খাদান সিনেমাটি পরিচালনা করেছেন সুজিত দত্ত, রিনোদা, এবং এই সিনেমাতে অভিনয় করেছেন দেবদা, যিশুদা এবং বরকা সেনগুপ্ত, আরো অনেকেই আছেন। তো এই দুটো সিনেমারই প্রডিউসার কিন্তু দেবদা নিজেই। এই টেক্কা সিনেমাটি পুজোতে রিলিজ হবে, তার মানে আর 1-1.5 মাস বাকি রয়েছে। আর খাদান সিনেমাটি রিলিজ হবে ডিসেম্বরের 20 তারিখ, মানে এখনো হাতে অনেক সময় রয়েছে। তো সকল দর্শক ভেবেছিল যে খাদানের আগে টেক্কার টিজার বা ট্রেলার আসবে, কিন্তু সেটা না করে মেকার্সরা খাদানের টিজারটি আগে লঞ্চ করে দিয়েছে। এবং সেই টিজারটি দেখার পর খাদান এখন বাংলা সিনেমার ক্রেজের দিক থেকে একদম শীর্ষ লেভেলে অবস্থান করছে। আর এই খাদান সিনেমার টিজারটি রিলিজ হওয়ার 2-3 দিন পর টেক্কা সিনেমার একটি মোশন পোস্টার রিলিজ করা হয়। যে মোশন পোস্টারে আমরা দেখতে পাই রুক্মিণী মিত্রকে, যে কিনা একটি তাসের মধ্যে একটি পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং টেক্কা সিনেমার বাকি অভিনেতা, এমনকি দেবদাকেও কিন্তু আমরা সেই মোশন পোস্টারে দেখতে পাইনি। তবে খুব একটা ভালো জিনিস আমি অনুভব করলাম মোশন পোস্টারটির মিউজিক শুনে। কারণ মিউজিকটি শুনে এমন মনে হলো এটি একটি থ্রিলার সিনেমা, যার মধ্যে কিন্তু অনেক রহস্যই লুকিয়ে রয়েছে। আর এই রহস্যময় গল্পই কিন্তু ওই টেক্কা সিনেমাটিকে আকাশ ছোঁয়া করতে পারে বলে আমি ধারণা করছি। তো আসল প্রশ্নটা হলো এখানেই, যে টেক্কা আগে আসবে এবং খাদান অনেক পরে আসবে, তো টেক্কার আগে খাদানের টিজারটি কেন প্রকাশ করা হলো? তো সকলের মনে এই প্রশ্নটাই উঠছে। তো এটি নিয়ে একটু আলোচনা করি। তো আমার মতে যেটি লেগেছে, বিষয়টি এমনও হতে পারে যে খাদান হলো বর্তমান সময়ে বাংলার সব থেকে বড় বাজেটে নির্মিত সিনেমা, এবং এই সিনেমাটি 2024 সালে নয় 2025 সালে রিলিজ করার কথা ঠিক করেছিলেন মেকার্সরা। তো সিনেমাটি যখন 2024 সালে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন, তখন মেকার্সরা চাইছেন এত বড় বাজেটে নির্মিত সিনেমা যে কোনো ভাবে লাইমলাইটে তাকে নিয়ে আসতেই হবে। সেই কারণেই হয়তো খাদানের টিজারটি অনেক আগেই প্রকাশ করে দেওয়া হয়েছে, যাতে এই সিনেমার প্রতি দর্শকের প্রতিক্রিয়া বা দর্শক যেন এই সিনেমার প্রতি আকৃষ্ট হন। এই খাদান সিনেমাটি কিন্তু বর্তমানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে। কারণ এই সিনেমাটি একটি কমার্শিয়াল সিনেমা। বর্তমানে কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমা দেখার মতো দর্শক বাংলাতে খুব একটা নেই। কারণ তাই যদি হতো, তাহলে জিদ্দা যেভাবে বাংলা কমার্শিয়াল সিনেমা এখনো টিকিয়ে রেখেছেন, তাহলে সেই জিদ্দা সিনেমার ব্যবসাগুলো দেখলে আমরা বুঝতে পারতাম যে কমার্শিয়াল সিনেমার দর্শক এখনো বাংলাতে রয়েছে। তো যেহেতু দেবদা বাংলা কমার্শিয়াল সিনেমাতে কামব্যাক করছে, তো সেইখানে কিন্তু একটু চাপের মুখে রয়েছেন। এই খাদান সিনেমাটি কিন্তু একমাত্র সুযোগ বাংলা কমার্শিয়াল সিনেমাকে কামব্যাক করানোর জন্য। আর সিনেমাটি যেহেতু অনেক বড় বাজেটে নির্মিত এবং সিনেমাটির আরো পার্ট আসবে বলে মেকার্সরা জানিয়েছেন, সেই কারণেই হয়তো সিনেমাটি হিট করানোর জন্যই মেকার্সরা অনেক বড় পদক্ষেপ নিয়ে ফেলছেন। দেবদা থেকে বাকি মেকার্সরা কিন্তু সবাই উঠে পড়ে লেগেছে এই খাদান সিনেমাটিকে হিট করানোর জন্য। তার জন্য হয়তো দেবদাকেই নিজের বিপক্ষে যেতে হতেই পারে, আর সেটি হয়তো হয়েছে বর্তমানে। বাংলা সিনেমার বর্তমানে যে পরিস্থিতি, সেইখানে দাঁড়িয়ে বাজেট রিকভারি করাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও মেকার্সরা জানিয়েছেন যে এই খাদান সিনেমাটিকে তৈরি করতে নাকি এখনো পর্যন্ত প্রায় 7 কোটি টাকার উপর খরচা হয়ে গেছে। এখনো বাকি প্রমোশনের খরচা কিন্তু আলাদা বাকিই রয়েছে। তো এই বাজেট রিকভারি করতে এবং সিনেমাটিকে হিট করাতে গেলে এমন বড় পদক্ষেপ তো নেওয়ারই ছিল। আর এই টেক্কা সিনেমার সঙ্গে তুলনা করলে আমি এটাই বলবো যে টেক্কা এক ধরনের সিনেমা, খাদান আর এক ধরনের সিনেমা। টেক্কা একটি থ্রিলার সিনেমা, আর খাদান হচ্ছে মাস কমার্শিয়াল সিনেমা, অ্যাকশন অবতারের সিনেমা। তো দুটো সিনেমা দুটো টাইমে আসবে, দুটো সিনেমার মাঝখানে প্রায় 2.5-3 মাসের গ্যাপ রয়েছে।
টেক্কা সিনেমাটি আসবে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজোতে, যেটি 8ই অক্টোবর রিলিজ হবে, এবং খাদান সিনেমাটি আসবে ডিসেম্বরের 20 তারিখ, যার মাঝখানে কিন্তু দুটো সিনেমার মাঝখানে প্রায় 2.5 মাসের গ্যাপ রয়েছে। তো এই টেক্কা সিনেমাটির কথা আমি তোমাদের বলবো, টেক্কা সিনেমাটির টিজার আগে আসুক বা পরে আসুক, এই টেক্কা সিনেমাটি এমন সময় রিলিজ করছে দুর্গাপুজোর সময়, সেই সময় যে কোনো সিনেমা রিলিজ করলেই কিন্তু হিট হওয়ার সম্ভাবনা থেকেই যায়, সেটা কিন্তু মেকার্সরা জানে। সেই জন্যই হয়তো টেক্কার টিজার বা ট্রেলার এখনো লঞ্চ না করে দেবদা হয়তো বুদ্ধি করে এই খাদানের টিজারটি আগে লঞ্চ করে দিয়েছে, কারণ এই টেক্কা সিনেমায় সৃজিত দা এবং দেবদার মতো কম্বিনেশন রয়েছে, আর সেখানেই কিন্তু আর এই দুটো নামই কিন্তু সিনেমাটিকে হিট করানোর জন্য যথেষ্ট, কারণ পুজোর সময় রিলিজ হচ্ছে আর সৃজিত দা এবং দেবদা ব্যাস যথেষ্ট কিন্তু এই সিনেমাটিকে হিট করানোর জন্য। সেই জন্যই হয়তো দেবদা টেক্কা সিনেমাটিকে নিয়ে অত বেশি ভাবছেন না। দেবদা কিন্তু বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছেন খাদান সিনেমাটিকে নিয়ে, তাই দেবদা হয়তো খাদান সিনেমাটিকে নিয়ে একটু বেশি ব্যস্তই রয়েছেন। শুধু দেবদাই নয়, বাকি মেকার্সরাও কিন্তু চাইছেন যে এই খাদান সিনেমার মাধ্যমে বাংলা কমার্শিয়াল সিনেমা আবার কামব্যাক করুক, বাংলা কমার্শিয়াল সিনেমা আবার তার আগের জায়গায় ফিরে আসুক। আমার মনে হচ্ছে দেবদা সহ সকলেই কিন্তু আলোচনার মাধ্যমেই কিন্তু এই খাদান সিনেমাটির টিজারটিকে আগে নিয়ে এসেছেন, কারণ তারা কিন্তু চাইবেন না যে বাংলা সিনেমার এই বেহাল দশায় আবার কোনো খারাপ পরিস্থিতি আসুক। টেক্কা এক ধরনের সিনেমা, খাদান আরেক ধরনের সিনেমা। তো আমি আশা করব সকল বাঙালি দর্শক কিন্তু দুটো সিনেমাটিকেই খুবই ভালোভাবে গ্রহণ করবে। আমরা বিগত কয়েক বছরে দেবদার সিনেমার লিস্ট দেখলে আমরা দেখতে পাবো দেবদার ঝুলিতে কিন্তু অনেক ভালো ভালো সিনেমাই রয়েছে, যার মধ্যে প্রধান, টনিক, কিশমিশ খুবই ভালো ভালো সিনেমা কিন্তু আমরা দেখতে পাবো। তো দেবদা যখন খাদানের মতো চরিত্র সিলেক্ট করতে পেরেছে এবং খাদানের টিজার রিলিজ করে এত বড় হাইপ ক্রিয়েট করতে পেরেছে, তো আমরা আশা রাখবো টেক্কার টিজার বা ট্রেলার দিয়েও তিনি আমাদেরকে মুগ্ধ করবেনই। অবশেষে আমি এটাই বলবো, দুটো আলাদা ধরনের সিনেমা, দুটো আলাদা ঘরানার সিনেমা এবং দুটো আলাদা টাইমেই রিলিজ হচ্ছে, দুটো সিনেমার মধ্যে অনেকটা গ্যাপও আছে। সকল বাঙালি কিন্তু দুটো সিনেমাকেই ভালোভাবেই গ্রহণ করবে। তো আমি এটাই বলবো, আমরা সবাই কিন্তু দুটো সিনেমাটি হলে গিয়ে দেখবো, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য হোক, এটাই আমি চাই। বাংলাতে আরো বড় বড় সিনেমা তৈরি হোক, অনেক বড় বাজেটের সিনেমা তৈরি হোক, এটাই আমি আশা রাখবো। শেষমেশ এটাই বলবো, দুর্গাপুজোতে সবাই রেডি থাকো টেক্কা দেখার জন্য, এবং ডিসেম্বরে সবাই তৈরি থাকো খাদান দেখার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে বা আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে কমেন্ট করো। ধন্যবাদ।